আচ্ছা, এই পার্টে আমরা কি দেখবো? এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখো রিপিট হয়েছে, আর এইটুকু ডিজাইন করব, এই যে এইটুকু ডিজাইন করব, হ্যাঁ। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিপিট হয়েছে, আর ট্রান্সপারেন্ট মেনু করাটা শেষ, হ্যাঁ। এখানে দেখো এরকম, এখানে যা আছে আমাদেরটাও ঠিক কিন্তু এরকমই হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের ইমেজটা রিপিট হয়েছে। রিপিট হয়েছে এটা বুঝলাম কি করে? আমরা যখন এটাকে যে একটু মানে জুম আউট করে স্ক্রিনটা বড় করতেছি, তখন এই দেখতেছি যে এই পাশে এই যে এটা ইমেজটা রিপিট আকারে আসতেছে, এই যে। তো আমরা এটাকে আগে ঠিক করি। হ্যাঁ, ডাবল আসতেছে, এটা আমরা যেখানে যে নিছি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা এখানে বলবো কি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। হ্যাঁ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার, আর ব্যাকগ্রাউন্ড রিপিট হবে নো রিপিট। হ্যাঁ, আপাতত এই কয়েকটা নিলেই হচ্ছে। আর এখানে গ্যাপটা আসলে এই যে এখান থেকে এখানকার গ্যাপটা কতটুকু, এটা অল্টার চেপে ধরলে কি হচ্ছে? আচ্ছা, সিলেক্ট করে, আচ্ছা এটার কোথায়, এই যে ন্যাপ বার, তাই না? এখান থেকে এই যে এই এদের দূরত্ব আসলে কতটুকু, এই যে এখানে দেখো দেখাচ্ছে কত, 137 পিক্সেলের। হুম, একটা জিনিস খেয়াল করো, 137 পিক্সেল, এই এখান থেকে ওটুকুর দূরত্ব 137। আর এই কার হাইট 56 পিক্সেল হলো মেনুর হাইট, আর ওইটুকু হলো 15। তাহলে 56 আর 15তে কত হতে হয়? আহ 55 আর 15তে মনে করো যে 70, 70, 71, 71 আর 137। তাহলে 71 আর 137, ক্যালকুলেটরে হিসাবই করি, হ্যাঁ। আহ, কত হলো? 71 যোগ 137, কত হলো? 208। হ্যাঁ, 208 পিক্সেল। তাহলে আমার এইটার প্রেডিং দিতে হবে, এই যে এখানে হেডার সেকশনের প্রেডিং দিছি, এইটার প্রেডিং দিতে হবে কত? 208 পিক্সেলের, তাই না? তাহলে আমি প্রেডিংটা দেই 20। আচ্ছা, আমি 200 পিক্সেলই দিলাম, 208 পিক্সেল মানে একদম সেম। আচ্ছা, তো দিয়ে দিলাম এই। এটা কোথায় কপি করে দিব? ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় ইউজ করেছি? সরি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় ইউজ করছি? ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসলে ইউজই করি নাই আমি, এখানে নিয়েছি। হ্যাঁ, এইটা ঠিক আছে। তো চলো এখন দেখো আমার যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু এখন স্ক্রিন ছোট বড় যতই করি আমার কিন্তু সমস্যাটা আর নেই। ঠিক আছে, এবার আমার এই এইটার ডিজাইন করার পালা। তো এইটা ডিজাইন করব কিরকম হবে এটা? এটার দেখো এখান থেকে আমি দেখি। হ্যাঁ, এখান থেকে দেখবো যে ফন্ট সাইজ কত, 60 পিক্সেল, আর ফন্ট ওয়েটটা মিডিয়াম। তাহলে সেটা করি। এবং ফন্টের কালার, এটা কোথায়? এই যে হিরো টেক্সটের মধ্যে এভাবে ধরবো, হিরো টেক্সটের মধ্যে কি এই টু ট্যাগ, তাই না? এভাবে দিব যে ফন্ট সাইজ কত, 60 পিক্সেল, আর ফন্ট ফন্ট ওয়েট আমরা নিছি কত, ফন্ট ওয়েট মিডিয়াম মানে হলো 500, ঠিক আছে। আর কি নিব? কালার, কালার হলো হোয়াইট। হ্যাঁ, হ্যাঁ, এফ এফ, ঠিক আছে না? এই যে এইটুকু। আর একটা জিনিস কি করব, এই যে এখান থেকে এখানকার দূরত্ব কতটুকু আমরা সে দেখব। এটা অল্টার চেপে ধরলে এভাবে মাউস নিলেই দেখা যায়, হ্যাঁ।
এই যে অল্টার চেপে ধরে মাউস নিলেই দেখা যায় কতখানি 30 পিক্সেলের একটা গ্যাপ আছে। মার্জিন বটম কতখানি আছে? মার্জিন বটম কত? 30 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা 30 পিক্সেল আসলে হবে না, কেননা এটার একটা লাইন হাইট আছে দেখো। 30 পিক্সেল দিলে বেশি হয়ে যাচ্ছে, ওই যে কিছুটা লাইন হাইট দেখা যাচ্ছে, তাই না? তো আমি 5 পিক্সেল কমাই দিলাম আর কি। ওকে, আর এটা কোথায় আমার? হুম, 5 পিক্সেল কমাই দিলাম আর কি। আচ্ছা, এটা কোথায়? এই যে টেক্সট কলাম, এর পরে দিলাম। ওকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা কি? এই যে এই টেক্সট, এবার তাহলে এই টেক্সটের একইভাবে আমি কপি করে নিয়েছি। এখানে দেখছি ফন্ট সাইজ কত, 20, আর রেগুলার, তাই না? আচ্ছা, এখানে আমি আরো একটা জিনিস এখানে আমার দেখা উচিত। দেখো, এইটা স্মার্ট ব্যাংকিং ফর ফ্রিল্যান্সার্স, এখানে কিন্তু আমার স্মার্ট ব্যাংকিং ফর ফ্রিল্যান্সার্স নাই। আর এখানে একটা জিনিস খেয়াল করো, যখন আমি অল্টার চাপতেছি তখন দেখো এইখানে যখন ডান পাশে 79 পিক্সেলের একটা পেডিং দেখাচ্ছে, এই যে এইখানে দেখো, এইখানে যখন নিয়ে আসতেছে যে 79 পিক্সেলের একটা পেডিং আছে, মানে ডান পাশ থেকে 79 পিক্সেলের এখানে একটা পেডিং আছে। ও, এইখানে এইখানে দেখো, যদি আমি পেডিং রাইট কত, 79, মানে মনে করো 80 পিক্সেল, তাহলে দেখো ওই যে এখান থেকে স্মার্ট ব্যাংকিং ফর বাংলাদেশ এটা নিচে চলে আসলো, তাই না? তো আমি আবার এখানে এটারে কপি করে ওখানে নিয়ে যাই। কোথায়? এখানে আপডেট করে দিলাম। হুম। আচ্ছা, আরো এখানে আরো একটা জিনিস এখানে খেয়াল করব আমি, এখানে দেখো এখান থেকে এই যে লাইন হাইট, এটাকে বলে লাইন হাইট কত, 130%। হ্যাঁ, 130%, এই জিনিসটাকে বলে লাইন হাইট। লাইন হাইট কত, 130%। হ্যাঁ, অথবা আমি এটাকে এইভাবে দিতে পারি 1.3, সেম জিনিস, ঠিক আছে? হুম, বা 130%, এখন এটাকে যদি বাদ দিয়ে আমি 100, সরি, 00130, 130%, সেম থিঙ্কিং কিন্তু হবে। আমি আবার এইখানে লাইন হাইট দিয়ে আমি দুইটার ডিফারেন্স বোঝাবো। হ্যাঁ, 1.3, দেখো আমি যদি এই উপরেরটা তুলে দেই তাহলে দেখো এই যে কোনো রকম পরিবর্তন কিন্তু নাই। নিচেরটা তুলে দিলাম, উপরেরটার কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? তো 1.3 বা 130% আমি যে কোনো একটা ইউজ করলেই হবে। ওকে, আচ্ছা, আমি এটাকে আবার আপডেট করে দিব। কোথায়? এখানে। আচ্ছা, সেকেন্ডলি কি হবে, এবার আমার এটার ডিজাইন করব, তাই না? এখানে এটার ডিজাইন করব কিভাবে, এটার কত কি আমি এখান থেকে দেখবো, 30, তারপরে লাইন হাইট কত, 150 বা 1.5, কালার সাদা, ঠিক আছে? টেক্সট লাইন লেফট, তাহলে কিভাবে দেবো এটা? পি, তাহলে হিরো কন্টেন্ট এভাবে দিব, এর মধ্যে পি। কি করব, প্রথমে আমি দেখার জন্য কালার দিব সাদা। ওকে, তারপরে দিব ফন্ট সাইজ কত, 20 পিক্সেল। হুম, তারপরে দিব কি লাইন হাইট কত, 1.5 বা 150। মার মার্জিন বটম দিব কতটুকু? হুম, আপাতত দিলাম 20 পিক্সেল, এখানে আমরা দেখে আসব, তারপরে একদম এক্স্যাক্টলি দিব। এটা সিলেক্ট করছি, অল্টার চেপে ধরলাম, ধরে এখান থেকে দেখতেছি যে 30 পিক্সেলের একটা মার্জিন বটম আছে, কিন্তু এখানে লাইন হাইটটা অনেক ছোট, তাই আমি 30 পিক্সেলই মার্জিন বটম দিলাম, ঠিক আছে? এই, বা আমি চাইলে একটু কমায়ও দিতে পারি। তো এরকমই তো ডিজাইন, আমার ডিজাইনের সাথে কি মিলতেছে? মানে সেম টু সেম কি হচ্ছে, একটু খেয়াল করি।
এই যে এখানে এটা কি মিলতেছে আমার এখানকার সাথে? হুম, এইটার সাথে মিলতেছে কি? এখন এখনো মিলতেছে না, এর কারণ এই ইমেজটা আসলে আহ এই ইমেজটা একটু বড় দেখাচ্ছে, তাই না? এই যে আসলে কি সেম সেম নিতে হচ্ছে, তাই না? এখন আমাদের বাটনের ডিজাইনটা করতে হবে, তো বাটনের ডিজাইনটা করি। হুম, আচ্ছা, বাটনের কি সর্বপ্রথমে আমি বাটনের এখানে দেখব কি যে উইথ উইথ এগুলো আসলে খেয়াল করব না আমি। হ্যাঁ, বাটনের এখানে কি ধরবো, এই যে টেক্সটকে সিলেক্ট করব, অল্টার চেপে ধরে আমি দেখবো যে এই যে চারিদিকে উপরে নিচে কত, 13 পিক্সেল, ডানে বামে কত দেখছো? এই এই ডান থেকে এদিক থেকে 46, আর এদিক থেকে 36, মানে কেন কি এই 10 পিক্সেল, মানে 36 আর 10 46 না, এই 10 পিক্সেল উইথ আছে কি এই অ্যারো, এই যে এই অ্যারোর আবার 10 পিক্সেল। এখন এটাকে যখন সিলেক্ট করবো, এবার দেখো অল্টার চেপে ধরে দেখো চারিদিক থেকে, তাও ওই এইটাই দেখাচ্ছে এই পাশে কত, এদিকে একটু ডান পাশে বেশি আছে, এদিকে 46 আর এদিকে 36 পিক্সেলের। তাহলে এবং এটার ব্যাকগ্রাউন্ডের কালার কি, আমি এখান থেকে কালারটা নিয়ে আসি, কালার সিলেকশন, নো, ব্যাকগ্রাউন্ড কালার, আমি ডিজাইনেই তো আছি, তাই না? ও, এখানে এই কয়েকটা কালার আছে, এইটা হলো প্রাইমারি কালার, এই এইটা, আর এই কালারটা হলো এই যে অ্যারোর এখানে আছে, আর সাদা, এই তিনটা কালার আছে, তো আমি এই কালারটা নিলাম। তো উম এইটা হলো আমার রেজিস্টার নাও বাটন। হ্যাঁ, এইভাবে ধরলাম। সর্বপ্রথমে আমার কালারটা করতে হবে কি সাদা, ঠিক আছে? এর টেক্সটের একটা ডেকোরেশন আছে, টেক্সট ডেকোরেশন থাকবে না। হ্যাঁ, আর হুম, এটার ভেতরে আমার কিন্তু একটা দেখো ইমেজ আছে, এই যে ইমেজ, তাই না? এটা ইমেজটা কিন্তু উপরের দিকে আছে। হ্যাঁ, তো যার কারণে আমি এটাকে একটু কাজ করব, ডিসপ্লেকে ফ্লেক্স করব। হ্যাঁ, করার পর অ্যালাইন আইটেম সেন্টার করব, তাহলে দেখো এটা একদম সেন্টার বরাবর হয়ে গেল। আর একটু একটা কাজ করব, আচ্ছা এটাকে আমি ইমেজটাকে করব, তাহলে পরে সুবিধা হবে। এটার কি থাকবে, আমার পেরিং থাকবে উপরে নিচে কত ছিল, 13 পিক্সেল, আর ডানে বামে, ডানে বামে ছিল, আচ্ছা 36%, 6 পিক্সেলই আগে দেই। হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে কি, আমি যে কালারটা কপি করে নিছি, হ্যাঁ এই কালার। ও, এখন এখানে একটা ঝামেলা হয়ে গেছে, ওয়েট ওয়েট, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, কি ঝামেলা, ডিসপ্লে ফ্লেক্স করাতে এটা পুরো জায়গাটা দখল করে গেছে, তাই না? তো ডিসপ্লের আবার ইনলাইন ফ্লেক্স আছে, হ্যাঁ, এখন কিন্তু প্রবলেমটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখানে এই ইমেজের বিষয়টা একটু ভেজাল আছে, আমি ওটাকে দেখাচ্ছি। আর এইরকম, তাই না? আর একটা কি আছে, ও এই কালারটা আসলে না রে, এখানে এইখানে কালারটা হলো কোন কালার, দ্বিতীয় কালারটা, দ্বিতীয় কালারটা, দ্বিতীয়টা, এইটা না? হ্যাঁ, এই ওইটা, হ্যাঁ, এই কালারটা। এখানে সামনে হ্যাশ দিতে হবে, যেহেতু এটা হেক্সাকোড। আর একটা কি দেখবো আমরা, এই বাটনের কতটুকু রেডিয়াস আছে, তাই না? 20 পিক্সেলের রেডিয়াস, বর্ডার রেডিয়াস, রেডিয়াস কত, 20 পিক্সেল, তাই না? আচ্ছা, আমি আপাতত, হ্যাঁ, এইটুকু রে কপি করলাম। আর একটা কাজ করব, দেখো এখানে এর ভেতরের যে IMG ট্যাগ, হ্যাঁ ইমেজ ট্যাগ, সেইটার এটা একটু গ্যাপ রাখবো কেন, দেখো এইখানে এই যে এই ইমেজের সাথে
অ্যাকচুয়ালি এই ইমেজ থেকে এই ইমেজের কি কোনো গ্যাপ আছে? 3 পিক্সেলের একটা গ্যাপ আছে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এখানে দিব কি, এই যে ইমেজটারে নিলাম, মার্জিন মার্জিন লেফট নিব কত, 3 পিক্সেল। এই যে 3 পিক্সেলের একটা মার্জিন লেফট নিলাম। কিন্তু লেফট নেওয়ার পরেও একটা জিনিস কিন্তু হয়নি, টেক্সট তো মাঝ বরাবর হইল, না ঠিকই আছে, হ্যাঁ। এই যে এখানে যেরকম দেখাচ্ছে আমার এখানেও কিন্তু সেরকমই দেখাচ্ছে, তাই না? 3 পিক্সেলের এইটারে নিয়েছি, আর এই পাশে ডান পাশে আসলে ছিল 46 পিক্সেল, তাই না? এই বাটনের এখানে 46 পিক্সেল। তো আমি উপরে নিচে 30, ডানে বামে 36, না বামে 36, আবার ওপরে এটা নিচে, আর এই ডান পাশে কত, 46 পিক্সেল। আর এটা কোথায় আমার, এইটা কোথায় হলো? এই পাশে হয়েছে, কিন্তু আমার হওয়া দরকার এই পাশে, তাই না? তাহলে এটা এখানে, আর এইটা কোথায় হবে? এইখানে। ঠিক আছে, এই যে মানে চারদিক বরাবর হয়ে গেল। আমি এটা কপি করলাম, কপি করে এইখানে দিয়ে দিলাম। আমি চাইলে এইটারে একটু এখানে কি নেস্টেটিং করে দিলাম, যে এটার পরে এইটা, হ্যাঁ। তারপরেরটা কি ছিল, এই যে ইমেজ। আমি এটাকে ইমেজ আকারে ইউজ করছি, কিন্তু আসলে এটাকে আইকন বা এসভিজি কোড আকারে ইউজ করা উচিত। আমি সেটাও দেখাবো, অসুবিধা নেই, আপাতত এইভাবেই দেখি, কেননা সিএসএস নিয়ে আমরা এখনো অত বেশি পড়াশোনা করিনি। আচ্ছা, এক্স্যাক্টলি আমাদের ডিজাইন কিন্তু, হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের মনে হয় যে আমরা যতটুকু ডিজাইন করছি সেটা পুরোপুরি হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখলে দেখা যাবে যে পুরো ওয়েবসাইটের একটা ব্যাকগ্রাউন্ডের কালার আছে, হ্যাঁ। আর আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করি নাই, যার কারণে এখানেও একটা প্রবলেম দেখাচ্ছে, হ্যাঁ। তো আমি কি করব, পুরো ওয়েবসাইটের বডিতে একটা ব্যাকগ্রাউন্ডের কালার আছে, হুম। আমি সেই জিনিসটা এখানে, এইখানে এটা সিলেক্ট করলাম। আর এই যে এইখানে এইটার কালার আছে, এই যে এইখানে দেখা যাচ্ছে, এই কালারটা আমি কপি করলাম। আর যদি আমি এখান থেকে এই কালারটা চেঞ্জ করি, তাহলে দেখো এই যে ব্যাক নিচের সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো আমি আসলে তো এটা চেঞ্জ করবো না, তাই না? তো আমি এটা যেহেতু পুরোটার কালার, তো আমি বডির একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি। এইটা হলো কোথা, অথবা গ্লোবাল দিলে তো সবগুলো হয়ে যাবে। আমি এটা কার ব্যাকগ্রাউন্ড কালার দিব, বডি, বডি বডি ট্যাগের একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিলেই, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ। আচ্ছা, তাহলে আজকে আমাদের এইটুকুকেই থাকবে, এই যে, ঠিক আছে না? এখন পুরোপুরি পুরোপুরি সেম, যা যেরকম ছিল সেই রকম আমরা এই সেকশন পর্যন্ত করলাম। আর পরে এই নিচের সেকশনটা করব, ঠিক আছে।